হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে আমার 1 জানুয়ারি ব্লগ। তো 1 জানুয়ারি আমি তোমাদের দাদাভাই পুচকু সোনা আমরা চলে গেছিলাম হংসেশ্বরী মন্দির। এটা হচ্ছে বাঁশবেড়িয়াতে। তো গিয়েই দেখছি সামনে ডালা নিয়ে বসেছে, তো আমরাও একটা ডালা নিয়ে নিলাম। ডালা নিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে পড়লাম। এগিয়ে দেখছি ওখানে সবাই জুতো রাখছে, আমরাও জুতো রেখে দিলাম। জুতো চার্জ হচ্ছে 2 টাকা করে মানে পার হেড 2 টাকা করে। তো যাই হোক, তারপর আমরা মন্দিরের দিকে এগিয়ে পড়লাম। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিড়। মানে এটা আমরা 1 জানুয়ারিতে গেছিলাম, অনেক ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরটা সত্যি নিজের মধ্যে অপূর্ব দেখতে, মন্দিরটা খুবই সুন্দর। তো যাই হোক, এই মন্দিরটা বাইরের দিকে এতটা সুন্দর ছিল না, এই বছর গিয়েছি, অনেক বছর বাদে গেলাম, দেখছি বাইরেটা অনেকটা পাল্টে গেছে, অনেক দোকানপাট হয়ে গেছে। আর এই যে তোমরা এই যে দেখতেই পাচ্ছ, আমার মেয়ে তো দেখে এটা খুবই খুশি হয়ে গেছে, জিজ্ঞেস করছে এটা কী কী। তারপর দেখো ও বারে বারে ওখানে মাকে দেখতে চাইছে, তখন ও তো ছোটো দেখতে পাচ্ছিল না। তারপর ওইখানে একটা বোন ওকে কোলে উঠিয়ে দেখিয়ে দিয়েছে, তাতেও আমার মেয়ের শান্তি নেই, মানে ওর পোষায়নি, ও এখানে বারে বারে মানে দাঁড়িয়ে দেখছে। তারপরে এখানে মন্দিরটা বন্ধ ছিল, যেহেতু আমরা দুপুরে 1টা নাগাদ গিয়েছিলাম, আর মন্দির 3টের সময় খুলবে। তো ততক্ষণ আমরা কী করবো, ততক্ষণ আমরা মন্দির চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমিও তোমাদের দাদাভাই এই মন্দিরে আগেই এসেছি, বাট আমার মেয়ে তো ফার্স্ট টাইম এসছে। আর আমার মেয়ে শিবের বড় ভক্ত, মানে ও শিবকে খুবই ভালোবাসে, খুব ভালোবাসে। তো ও শিব দেখলেই জড়িয়ে ধরবে, আদর করবে না, এরকম একটা। তারপরে পরপরও শিব দেখছিল, তো আমাকে বারে বারে বলছিল মাম্মা দেখো আরেকটা শিব, আরেকটা শিব। তো আমি বললাম হ্যাঁ, এখানে অনেকগুলো শিব আছে। তো তারপরে মেয়েকে নিয়ে আমরা এক সাইডে বসে গেলাম। তারপরে সাইডে অনেকগুলো বাচ্চা খেলছিল, আমার মেয়ে তাদের সাথে খেলতে চাইছিল, বাট আমি আমার মেয়েকে মানা করে দিলাম যে না, খেলতে হবে না, যদি চোটফোট লেগে যায়। যেহেতু আমার মেয়ে একটু দুরন্ত আছে, তার জন্য মেয়েকে আমি একদমই ছাড়ি না একা, মানে একদমই ছাড়ি না মেয়েকে, আমার একদম সবসময় চোখের সামনে রাখি। তো যাই হোক, এদিকে মেয়েকে আমি একটু মানে মেয়ের সাথে একটু ভিডিও করলাম, ছবি তুললাম, এগুলো করলাম মেয়েকে করার জন্য, এঙ্গেজ রাখার জন্য। তাতেও আমার মেয়ে বারে বারে ওইদিকে তাকাচ্ছিল বাচ্চাদের কাছে যাওয়ার জন্য। তারপরে দেখো এখানে আমরা এসেছি, তখন মেয়ে বলছে মামা এখানে সবাই টাকা দিচ্ছে, আমিও দেবো দাও। তারপরে ওর বাবা টাকা দিল, তারপরে ওইখানে টাকা দিল। তারপরে দেখো এখানে 3টে বেজে গেছে, মন্দির খুলে গেছে। এইদিকে আমরা মাকে দর্শন করে নিলাম। বন্ধুরা তোমরাও দর্শন করে নাও মাকে। তারপরে দেখো এইখানে আমার মেয়েও একটা ঠাকুর দেখেছে, ও ওর বাবার কাছে গেছে। এই যে ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি, এইখান থেকে আমার মেয়ে একটা ঠাকুর পছন্দ করেছে, ও নিজের পাপার কাছে গিয়ে টাকা চেয়ে নিয়ে আসলো, টাকা চেয়ে ঠাকুরও কিনে নিল। তো যাই হোক, ঠাকুর নিয়ে দিন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। যখন আমরা বেরোচ্ছি, মানে যখন পুজো দিচ্ছে তোমাদের দাদাভাই, তখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, আমরা খেয়ে যাইনি। তো আমরা ভাবছিলাম যে একটা ভোগ নিয়ে নেব, বাট সেই টাইমে ভোগ ছিল না। বাট ওইখানে একটা কাকু বলছিল যে 5টা ভোগ আছে, যদি কেউ নেবে নিয়ে নাও। তো আমরা 2টো ভোগ নিয়ে নিলাম, ভোগ নিয়ে নিলাম। বন্ধুরা আমরা একটা ভোগের মধ্যে আমার তোমাদের দাদাভাই হয়ে গেল, আর এই যে তোমাদের দেখাচ্ছি একটা ভোগ বেঁচে গেল, মানে এটা আমরা খেতে পারিনি। তো আমরা ভাবলাম চলো এটা ফেলবো না, কাউকে দিয়ে দেবো। তো যাই হোক, আমরা দেখো ঘোরা মানে সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া হয়ে গেল, পেট ভরে গেল, বেশ ভালোই মজা করলাম আমরা বন্ধুরা। আর সবথেকে ভালো, আমাদের থেকে বেশি আমার মেয়ের মজা করেছে। আর এখানে তোমাদের দাদাভাইয়ের আমার পুচকু সোনা কয়েকটা ছবি ক্লিক করেছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবে এক এক করে। তো এই দিকে দেখো, নিচের দিকে আমার মেয়ে বলছিল যাবে, তারপরে ওই সাইডে গিয়েও একটু ছবি ক্লিক করলো, ভিডিও করলো। তারপরে আমরা দেখো আমাদের ঘোরা হয়ে গেল, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখান থেকে আরেক জায়গায় যেতাম, বাট যাওয়া হলো না। তারপরে আমরা কোথায় গেছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগলো তো কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।